ইতিহাস কিন্তু একটা জ্ঞান অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা যেদিকেই যাই না কেন, যাই পড়ি না কেন, তার সঙ্গে ইতিহাস সম্পৃক্ত আছে। তো ইতিহাসের ছাড়া কোনো কম্পিউটার সায়েন্সের একটা হিস্ট্রি আছে, ফিজিক্সেরও হিস্ট্রি আছে, সেটাগুলো একটা দিক। আরেকটি দিক হলো যে প্রত্যেকটি মানুষ উচিত তার জাতিগোষ্ঠী সম্বন্ধে তার জ্ঞান লাভ করা। ওই মানুষটি কে, কোথায়, তার নৃতাত্ত্বিক পরিচয় কী, তিনি কোথায় থেকে এসেছে, তার ভাষা কী, ভাষার পরিচয়টা কী, ভাষার উদ্ভব কীভাবে হয়েছিল। একই সঙ্গে এখানকার মানুষের মর্জি মেজাজ, প্রকৃতি কী, এখানকার ফসলাদির ইতিহাসটা কী, কোন ফসল ভালো হয়, এগুলো জানার জন্য আমরা ইতিহাস পড়ে থাকি। আন্তর্জাতিক ক্ষেত্রেও তাই। ওয়ার্ল্ড হিস্ট্রিটা আমরা পড়তে হয়, বিশ্বের ইতিহাস পড়তে হয়, বিশ্বের যুদ্ধগুলো পড়তে হয়। যুদ্ধ তো আমার জন্য কোনো প্রয়োজন না হলেও কিন্তু যুদ্ধে কেন হলো এবং যুদ্ধের ফলাফলটা কী, এর উপর যে সাধারণ জনগণের উপর কী প্রভাব পড়ে, এটা জানার জন্য কিন্তু ইতিহাস পড়া খুবই প্রয়োজন। এতগুলো প্রয়োজনের দিক থেকে আরেকটি প্রয়োজন আছে, সেটা হলো ইতিহাস। যদি আমি কোনো জায়গায় শাসন করতে যাই, আমি যদি ম্যাজিস্ট্রেট হতে চাই বা ডিসি হই বা এই ধরনের শাসক হই, তাহলেও আমাকে কিন্তু ওই অঞ্চলের আঞ্চলিক ইতিহাসটা আমার জানার বিশেষ প্রয়োজন। আমি যদি আঞ্চলিক ইতিহাসটা জানি, ওই অঞ্চলের যে অঞ্চলের শাসক হয়ে আমি গেলাম, ওই অঞ্চলের মানুষকে যদি আমি শাসন করতে চাই, ওই এলাকার কৃষি ব্যবস্থার উন্নতি করতে চাই, তাহলে ওই জায়গার লোকাল হিস্ট্রিটা, আঞ্চলিক ইতিহাসটা জানা একান্ত প্রয়োজন। সেটা থেকে হলো নলেজের দিক থেকে। আরেকটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের শিক্ষার্থীরা থাকে, ইতিহাস পড়ে কী হবে, আমার কেরিয়ারটা কীভাবে বিল্ড আপ করবো। হ্যাঁ, এটারও কিন্তু একটা চমৎকার বিষয় আমি বলতে পারি। সেটা হলো, আমি দেখেছি যে বাংলা এবং ইতিহাসের ছেলেমেয়েরা কখনো বেকার থাকে না। যার সঙ্গে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জড়িত, যার সঙ্গে আর্কিওলজি জড়িত, ফলে ইতিহাস পড়ার মাধ্যমে বিশেষ করে যে কোনো সে ইন্টারভিউতে সে এটা ফেস করতে পারে খুব চমৎকারভাবে। এমনকি বিশেষ পরীক্ষা তো ভালো একটি সংখ্যক ইতিহাস, এবং শুনে ভালো লাগবে যে আমাদের এখান থেকে এবছর এই গত বিসিএসে প্রায় 7 জন শিক্ষা ক্যাডারে তারা সুযোগ পেয়েছে, আর 1 জন ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে। এটা একটা বড় বিষয়। এবং ওই ইতিহাসটা জানাতে সেই নিজেই বলেছিল যে তার ইতিহাস জানা থাকাতে যে রাষ্ট্রবিজ্ঞান থেকে যে কোশ্চেন আসছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে যে কোশ্চেনগুলো আছে, বা একটা যে সাবজেক্ট আছে বিসিএসে ইন্টারন্যাশনাল রিলেশন, ওইটাও তার কাজে লেগেছে। কাজেই এই চাকরির ক্ষেত্রেও ব্যাংকিং সেক্টরে আমি দেখি যে আমাদের ছেলেরা খুব ভালো করে ব্যাংকিং সেক্টর, এমনকি কমার্সের ছাত্রদের চেয়েও আমাদের শিক্ষার্থীরা ব্যাংকিং সেক্টরে ভালো করে। তৃতীয়ত, চাকরির ক্ষেত্রে যেটা হলো যে প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিস্ট্রি সাবজেক্টটা খোলা আছে। সরকারি বেসরকারি কলেজগুলোতে হিস্ট্রি আছে, স্কুলে হিস্ট্রি আছে। ফলে শিক্ষকতার ক্ষেত্রেও বড় একটি সংখ্যক স্টুডেন্ট এখান থেকে পাস করে যে শিক্ষকতার চাকরিটা করতে পারে। কাজে এই জন্যও এই ইতিহাস সাবজেক্টটা বেশ আকর্ষণীয়, এবং এখান থেকে ভালো রেজাল্ট করে আবার একই সঙ্গে স্কলারশিপের জন্য খুব ভালো। বিশেষ করে সাউথ এশিয়াতে যে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ওখানে আমাদের ছাত্ররা যদি ভালো রেজাল্ট করে এবং ইংরেজিটা ভালো জানে, তাহলে সে ইন্ডিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে, মালয় বিশ্ববিদ্যালয়ে, পাকিস্তানেও যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে সে এমফিল কিংবা উচ্চতর ডিগ্রি সে দিতে পারে। এমনকি ইতিহাস পড়ার পরে সে শুধু ওই জায়গায় যে পড়তে যাবে ইতিহাস সাবজেক্টটা নয়, সেখানে আয়ারও সে পড়তে পারবে, উচ্চতর শিক্ষা নিতে পারবে, পলিটিক্যাল সায়েন্সে উচ্চতর শিক্ষা নিতে পারবে, ওয়ার্ল্ড সিভিলাইজেশনে উচ্চতর শিক্ষা নিতে পারবে, আর্কিওলজিতে সে উচ্চতর শিক্ষা নিতে পারবে এবং ভালো ফান্ডিং পায়। টার্কিতে আমাকে বেশ কিছু স্টুডেন্ট টার্কিতেও এখন পিএইচডি করছে, তুরস্কে তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে গিয়েছে। ইরানেও পড়ার তার ভালো সুযোগ আছে। যে কোনো চাকরির ক্ষেত্রে কোথাও যদি ভালো করতে হয়, তাহলে ইতিহাসটা জানা বিশেষ প্রয়োজন। লক্ষ্য করে দেখো যে এই দেশে ইংরেজরা 200 বছর শাসন করে গিয়েছে। এই 200 বছরের শাসনের পিছনে কিন্তু ওদের বড় দক্ষতার পরিচয় দিয়েছে ইংরেজ আমলারা। হান্টার বলি, রেজলি বলি, জেমস টেইলর বলি, অ্যাডামস বলি, ওরা কিন্তু দক্ষ আমলা ছিলেন।
এবং ওরা প্রত্যেকেই এই দেশে এসে প্রথমে এই দেশের ইতিহাসটাকে জেনে নিয়েছে, আঞ্চলিক ইতিহাসটা। যেমন ঢাকায় এসে জেমস টেইলর টোপোগ্রাফি অফ ঢাকা হিস্ট্রি লিখেছে, তারপরে এস রিজলি লিখেছে কাস্ট নিয়ে, আমাদের কাস্টে নিতে পারে। অর্থাৎ ইতিহাস একটা মাদার সাবজেক্ট আমরা বলি, অর্থাৎ এই মাদার সাবজেক্টকে কেন্দ্র করে, ইতিহাসকে কেন্দ্র করে পলিটিক্যাল সায়েন্সের উদ্ভব, আইআরের উদ্ভব, আর্কিওলজির উদ্ভব, ওয়ার্ল্ড সিভিলাইজেশনের উদ্ভব। কাজেই উচ্চতর গবেষণার জন্য তো একটু আগে বলেছি যে সাউথ এশিয়াতে আমার অনেক স্কলারশিপ দেয়। আমি আজকেও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আজকে সকালে, এবং আমার এক স্টুডেন্টকে বলেছি যে এখন একটি বিশ্ববিদ্যালয়ে জব করছে, পাবনা বিশ্ববিদ্যালয়ে, যে তুমি আলিগড় বিশ্ববিদ্যালয়ে যদি যেতে চাও আমি এটার সুযোগ করে দেবো এবং একটা ফান্ডিং পাবো। কাজে উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও ইতিহাসটা যদি একটু ভালো রেজাল্ট করতে পারে আর ইংরেজিটা জানা থাকে, প্রচুর পরিমাণে ফান্ডিং পাওয়া যায় এবং সেখানে উচ্চতর শিক্ষা নিতে পারে। হায়ার সেকেন্ডারি পাস করে আবার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন সাবজেক্টে নেওয়ার জন্য চেষ্টা করছে। তাদেরকে আমি বলবো, বিশেষ করে কলা অনুষদে যারা হিউম্যানিটিস নিয়ে পাস করেছে তাদেরকে বিশেষভাবে আমি বলবো যে ইতিহাস বিষয়টা তারা চয়েস করার জন্যে, কারণ এখানে কোনো ইতস্তত করার কোনো সুযোগ নেই। এখানে আমরা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।